ওইদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম এক আপু তার আম্মুর জন্য খুব মজাদার একটি বাদাম ভর্তা বানিয়েছে। তো হালিমা শেয়ার্স নামের সেই আপুর রেসিপি দেখে আজকে কিন্তু আমিও আমার আম্মুর জন্য এই বাদাম ভর্তাটা বানাবো। সো লেটস গো, চলুন দেখে নিই কি করে এই ভর্তাটা বানালাম। 1 ঘন্টা ধরে এই সবগুলো বাদাম আমি ছিলে নিয়েছি। তারপর কিন্তু প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিব এবং পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে ভাজবো। এই ভাজা ফ্লেভারটাই কিন্তু ভর্তাটাকে অনেক বেশি মজাদার করে তুলবে। তো সুন্দর করে এই যে দেখুন হালকা, হালকা একটু পোড়া, পোড়া দাগ হবে এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। এই ভাজা ঘ্রাণটাই কিন্তু ভর্তার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে তোলে। তারপর ১৫-২০ টা শুকনো মরিচ অল্প একটু তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। এখানে ভাজাটা যত সুন্দর হবে ভর্তাটা ততই ভালো হবে। তো তারপর সবকিছু আমার ভাজা শেষ। এখানে এই যে রসুন আর পেঁয়াজ, শুকনো মরিচ আর বাদামটাকেও হালকা একটু আমি টেলে নিয়েছি। তো এই সবগুলো জিনিস দিয়েই আমার আজকের ভর্তাটা কিন্তু তৈরি করব। আজকে আমি ফার্স্ট টাইম আম্মুর জন্য কোনো ভর্তা বানিয়েছি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। তারপরে ব্লেন্ডারের জারের মধ্যে আমি সেই বাদামগুলোকে দিয়ে দিলাম। এই বাদামগুলোতে এখন সাথে যাবে কিছুটা শুকনো মরিচ। শুকনো মরিচ বেশি দিব না, অল্প কিছুটা দিব। যেমন ৭-৮ টা। তার সাথে যাবে পেঁয়াজ এবং রসুন। ভাজা এই পেঁয়াজ রসুনটা আর শুকনো মরিচটাই কিন্তু একসাথে আমরা ব্লেন্ড করব। তো ১ম এ এখানে অল্প, অল্প করে কিন্তু ব্লেন্ড করতে হবে। যেহেতু এই জিনিসটা অনেক ক্রিমি, তো আস্তে, আস্তে করতে হবে ধৈর্য সহকারে এবং কোনো পানি দেওয়া যাবে না। তো বেশ অনেকবার থেমে, থেমে আমি কিন্তু এটা ঘুরিয়ে নিয়েছি এবং এখন এই ভর্তাটাকে মাখিয়ে নেওয়ার পালা। তো আমি কিছুটা চিলি ফ্লেক্স নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর লবণ নিয়েছি। এই সবগুলোকে এখন একসাথে মেখে নিয়ে তারপরে কিন্তু বাদামের এই মিক্সচারটার সাথে রেডি করে নিব। তো এই সবগুলো জিনিসের সাথে আমি একটু সরিষার তেলও দিয়েছিলাম। আর অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু বাদাম থেকে অনেকটা তেল ওঠে। এবার খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে ভর্তাটা মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের এই বাদাম ভর্তা। আসলে বাদাম ভর্তাটা বানানোর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যেহেতু ভিডিওটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো তৈরি হয়ে গেল বাদাম ভর্তা। আর আমি কিন্তু ছোট, ছোট বল আকারে এই বাদাম ভর্তাটাকে রেডি করে নিয়েছি। ব্যাস, এই মজাদার ভর্তা দিয়েই কিন্তু ১ প্লেট ভাত অনায়াসে ফিনিশ করা যাবে। তো এই ভর্তাগুলোকে দেখে আমার একটু তেঁতুলের মতনও মনে হচ্ছিল। তো যাই হোক, এবার গরম, গরম ধোয়া ওঠা এই ভাত দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে মেখে এই বাদাম ভর্তাটা টেস্ট করব। আর সত্যি কথা বলতে আমার নিজের কাছে এই ভর্তাটা খুবই, খুবই ভালো লেগেছে। আপনারাও কিন্তু বাসায় এই ভর্তাটা ট্রাই করে খেতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।